হ্যালো গাইস, আজকে চলে আসলাম নতুন আরেকটি ব্লগে। তো আজকে দেখাবো নতুন আরেকটি ভিডিও। এই ভিডিওটাতে আপনারা দেখতে পারবেন ঢাকার সদরঘাট থেকে আমি এখন সব কিছু দেখাবো আপনাদের মাঝে। তো আজকে ভিডিওটা খুবই একটা এন্টারটেনমেন্ট একটা ভিডিও হতে যাচ্ছে। তো ভিডিওটা অবশ্যই দেখবেন। আর অবশ্যই একটা কথা বলে রাখি, ভিডিওটা পুরোপুরি কিন্তু দেখতে হবে। আমি আজকে এই বড় বড় লঞ্চের ভিতর কি আছে, সব কিছু কেবিন যা আছে সব এভরিথিং দেখাবো আপনাদের। তো সেই পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন। এটা হচ্ছে ঢাকার যে সদরঘাট, বাংলাদেশের সবচেয়ে প্রাণকেন্দ্র একটি, যেখান থেকে এখান থেকে বড় বড় জাহাজ, তারপর বড় বড় লঞ্চ ছেড়ে যায় বরিশাল, পটুয়াখালী, বরগুনা, চাঁদপুর বিভিন্ন অঞ্চলে যেয়ে থাকে। আসলে এটা শুধু একটা ঘাটই নয়, এটা বাংলাদেশের একটা বৃহত্তর একটা, যে বলা হয় একটা লঞ্চের যে একটা ঘাট, এটা হচ্ছে সেই সদরঘাট। এই সদরঘাটে অবশ্যই এসে ঘুরে যাবেন। আপনার এখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই লঞ্চগুলা ছেড়ে থাকে, আর এগুলা লঞ্চ এক একটা জাহাজের মতো বিশাল বড় বড়। আর এটার ভিতরে কি আছে সেটাও আমি আপনাদের সামনে এক্সপ্লোর করব। তো একটু পরেই, তাই সে পর্যন্ত সাথে থাকুন। আর এই প্রচণ্ড রৌদ্রের মধ্যে আমি আপনাদেরকে ভিডিওটা করে সব কিছু দেখাচ্ছি ঘুরে ফিরে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত না টেনে দেখবেন। আসলে যখন সদরঘাটে আসি তখন আমার প্রায়ই মনে হয় যে সব লঞ্চ দিয়ে একদিন বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাব, কিন্তু আসলে যাওয়া হয় নাই। কারণ এই লঞ্চ শুধু দেখতেই সৌন্দর্য, কিন্তু গেলে আরও অনেক ভালো লাগতো, কিন্তু যাওয়া হয় নাই, কোনোদিনও ভবিষ্যতে যাব। তো আসলে এত সুন্দর এখান থেকে যা বলার বাইরে। তো এতগুলা লঞ্চ সারিভাবে রাখা হয়েছে, আর এটা হচ্ছে দিনের বেলা কোনোটাই ছেড়ে যায় না, খুবই কম। সবগুলো হচ্ছে রাত 8টা-9টার দিকে ছেড়ে যায় এখান থেকে। যেগুলো দূরপাল্লার সেগুলো রাত্রে যায়। আর এখনকার পদ্মা সেতু হওয়ার পর এই লঞ্চ মালিকরা কিন্তু একটা হতাশার মুখে। তো আমি যাব এখন, এটা হচ্ছে একটা বৃহত্তর একটা লঞ্চ। সে লঞ্চের ভিতরে কি আছে সব কিছু আপনাদেরকে দেখাবো। এই লঞ্চটার ভিতরে ঢুকে মনে হলো যে আমি একটা কোথায় আসলাম। এত বিশাল বড়, যেটা আপনার বাইরে থেকে আপনি বুঝতে পারবেন না যে এত বড়। তো দেখুন এটার যে ডাইনিংয়ের যে সিটগুলো, এই পাশ থেকে ও পাশ মনে হচ্ছে যে একটা ফুটবল খেলার একটা মাঠের মতো স্পেস। তো দেখতেই পাচ্ছেন আপনারা ক্যামেরাতে কতটুকু বুঝতে পারতেছেন তা আসলে আমি জানা নেই, কিন্তু এটা সত্যি অনেক লম্বা, এ পাশ থেকে ও পাশ। দেখুন কত বৃহত্তর একটি লঞ্চ। এই লঞ্চ দিয়ে আপনারা যাতায়াত করলে বুঝতেই পারবেন না যে আপনি কোথায় দিয়ে কোথায় যাচ্ছেন। তো দেখুন এখান থেকে একটু আইডিয়া করতে পারবেন যে কত বিশাল বড় এই লঞ্চগুলো। তো এগুলা বেশিরভাগই বরিশাল, পটুয়াখালী, বরগুনা, চাঁদপুর, ভোলা এইসব জায়গায় যেয়ে থাকে। তো আমি এখন উপরে উঠব এবং সব কিছু আপনাদেরকে দেখাবো। তো আমি সিঁড়ি দিয়ে যখন উপরে উঠতেছি দেখতেছি যে উপরেও বিশাল বড় স্পেস, বিশাল বড় জায়গা। তো আসলে তো বড়, এটা আমার কল্পনার বাইরে। ওই দিক দিয়ে হচ্ছে আপনার দেখুন যে এটা ঢোকার পথে কি সৌন্দর্য, সামনের দিকে কত সুন্দর কারুকাজ। আসলে এটা মনেই হবে না যে এটা একটা লঞ্চ। আমার কাছে মনে হচ্ছে কোনো রাজকীয় একটি ভবন, রাজকীয় একটি প্রাসাদের মধ্যে আমি ঘুরতেছি। তো এরকম সৌন্দর্য কখনো দেখা হয় না আগে। আর এটা হচ্ছে কেবিন। আর কেবিনে এসে মনে হলো যে এটা কোনো সরকার প্রধান বা হচ্ছে একটা রাজপ্রাসাদের যে নমুনা সেরকম। কত সুন্দর এখানে লাক্সারি রুম, তারপর হচ্ছে কত সুন্দর এখানের যে পরিবেশ নিরিবিলি। আপনারা এখানে আসলে অনায়াসে একটি জার্নি, একটি ভ্রমণ উপভোগ করতে পারবেন এসব ভিআইপি লঞ্চে। তো এসব ভিআইপি লঞ্চগুলো কিন্তু সব কিছুই পাওয়া যায়। দেখুন এখান থেকে কেবিনগুলো ক্যামেরাতে কত দেখাচ্ছে সুন্দর তা আমার ধারণা নেই, কিন্তু বাস্তবে যদি আপনি সচক্ষে দেখেন তাহলে অবশ্যই মনে হবে যে এটা আপনি কোনো রাজপ্রাসাদের একটি রুমে আপনি দিন কাটাচ্ছেন। তো এত সুন্দর, এত গুছালো, এত পরিষ্কার, আমার সত্যি কি বলবো যে আসলে আগে পরে এতটুকু আমার ধারণা ছিল না। তো আজকে এসে সব কিছু দেখলাম এবং কেবিনের রুমগুলো সত্যি আমার
অনেক ভালো লাগলো। আর এই কেবিনের রুমগুলো পড়বে এক এক রকম। এখানে ভিআইপি আছে, তারপর হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে। তো আমি যতটুকু জানলাম যে 2 থেকে 2,500 টাকার মধ্যে আপনি কেবিন পেয়ে যাবেন। আর এই কেবিনগুলোতে হচ্ছে ডাবল সিট আছে, সিঙ্গেল সিট আছে, এই অনুযায়ী আপনার ভাড়াগুলো হয়ে থাকে। তো আসলে ওভারঅল কিন্তু আপনার অনেকটা কস্ট কমই হয়ে থাকে, কারণ লঞ্চে যাতায়াত হচ্ছে আগে পরে আমি এত সুন্দর যাতায়াত আমি আগে জানতাম না। কারণ এভাবে ফ্যামিলি নিয়ে যেতে পারবেন অনায়াসে, কোনো হেনস্থা ভোগান্তি যানজট এগুলা ছাড়াই আপনি যেতে পারবেন আপনার গন্তব্যে। আর অনেকে ঘুরতে আসে। তো আমি এট ফার্স্ট আসার পর আমার এই অভিজ্ঞতা, আর মনে হলো যে আগে ভাবতাম লঞ্চ তো কীরকম সবাই গাদাগাদি ঠেলাঠেলি করে যায়, আসলে এরকম কিছুই না। কত সুন্দর, কত নিরিবিলি যাতায়াত, আর এক একটা লঞ্চ এক একটা জাহাজের মতো বিশাল। তা যাই হোক, অবশেষে এইদিকে ঘুরে টুরে আসলাম। এখন আমি বেরিয়ে যাব। তো সব কিছু দেখালাম, সব যা আছে। আসলে এসব লঞ্চগুলো সত্যি দেখতে যেমন সুন্দর, তেমনি এটার ভিতরের ডিজাইনগুলো আরও অত্যাধুনিক, এত সুন্দর হয়ে থাকে। তো আসলে কেবিন নিচে উপরে 2 তলা 3 তলা সবগুলাতে ভিআইপি কেবিন, তারপর হচ্ছে মানসম্মত সব কিছু এখানে দেওয়া আছে সব কিছু। তো আমার সদরঘাটে আসার পর অ্যাট ফার্স্ট অভিজ্ঞতা হলো এই লঞ্চ সম্পর্কে আমার ধারণা হলো। তো কেয়ার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর যারা এভাবে জার্নি করেন নাই তারা হয়তো ভাই আমার মতো প্রথম দেখতেছেন। তো আসলে এসব ভিডিও যখন করা হয় আসলে তখন শুধু নিজের জন্য না, যে আপনারা যারা দেখতেছে তাদের জন্য আমার হচ্ছে একটা মেসেজ, যে আপনারা আমার মাধ্যমে ভিডিওগুলো দেখতে থাকলে অবশ্যই একটা লাইক অবশ্যই করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলে অবশ্যই প্রথম হলে একটা ফলো দিবেন। কারণ হচ্ছে ভিডিওগুলো আপনাদের জন্যই করা হয়ে থাকে। আর আমি এখন এদিকে ঘোরা প্রায় শেষ, আমি এখন যাব হচ্ছে বাইরের দিকে, দেখাবো কত সুন্দর হয়ে থাকে এদিক দিয়ে। সোজা কথা হচ্ছে ঘাটের এই যে এপার ওপার এদিক দিয়ে হচ্ছে এক সারিভাবে হচ্ছে রাখা, বিভিন্ন এলাকার বিভিন্ন লঞ্চগুলা রাখা হয়ে থাকে। আর প্রত্যেকটা এক একটা থেকে এক একটা অত্যাধুনিক, আর মনে হয় যে কত বিশাল বিশাল আকৃতির, এক একটাতে মনে হচ্ছে যে হাজার মানুষজন অনায়াসে যেতে পারবে। তো আসলে এগুলা হচ্ছে আগে অনেক যাতায়াত হতো, এখনও হয়, পদ্মা সেতু হওয়ার পর হয়তো বা কিছুটা কম। আর যারা অভ্যস্ত তারা এখনও এভাবে যাতায়াত করে। আর এটা হচ্ছে সদরঘাটের সেই ঐতিহ্যবাহী সেই ঘাট। এই ঘাটে আসলে আসলে সত্যি মনে পড়ে যায় সব কিছু। তো যাই হোক, আমার ভিডিওটা আর বেশি লং করব না, কারণ এই রৌদ্রের মধ্যে ঘুরে ফিরে ভিডিওটা বানাচ্ছি। আর আমি আসলে প্রফেশনাল এরকম ক্রিয়েটর না, যার কারণে ভিডিওগুলো হয়তো আপনাদের কাছে তেমন ভালো নাও লাগতে পারে। আসলে প্রথম অবস্থায় একটু সাপোর্ট পেলে আরও ইন্সপায়ার হয়। তো আপনারা অবশ্যই আমাকে ছোট ছোট ভালোবাসা দিয়ে আমাকে ইন্সপায়ার করবেন, এবং আমি জাস্ট আমার ব্যস্ততার মাঝেও আমি একটু সময় বের করে নেই কষ্ট করে। আর সেই সময়টাই আপনাদের সাথে আমি এই ভিডিওগুলো করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এবং নিজেও একটু অভিজ্ঞতা নেই। তো সেই ক্ষেত্রেই এই ভিডিওগুলো মূলত করা হয়ে থাকে। তো অবশ্যই আমার এই চ্যানেলটা আপনারা একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, কারণ একটা শেয়ার আপনার অন্যজনকে দেখার সুযোগ করে দিতে পারে। এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন। আসলে আমি এখন অনেক ক্লান্ত হয়ে গেছি, কারণ রৌদ্র ছিল প্রচুর, যা আসলে ক্যামেরায় কতটুকু ধরা পড়তেছে তা আমার ধারণা নেই, কিন্তু আসলে অনেক রৌদ্র ছিল। আর এদিক থেকে যতই দেখি যে লঞ্চ, ততই মনে হচ্ছে যে বরিশাল গিয়ে বা চাঁদপুর গিয়ে ইলিশের স্বাদ নিয়ে আসি। তো ভবিষ্যতে কোনো দিন যাওয়ার একটা ইচ্ছা আছে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি এখন বের হয়ে যাব। আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে, আবারও বলতেছি, একটা শেয়ার করে পাশে থাকবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফেজ।